হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আধুনিক বাংলা সাহিত্য মোহিতলাল মজুমদারের এই প্রবন্ধটি থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, হেমচন্দ্রের কাব্যে আমরা খাঁটি বাঙালি প্রাণের পরিচয় পাই, এই উক্তি গ্রহণযোগ্য কিনা বুঝিয়ে দাও। স্টুডেন্টস, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এর আগেও তোমাদের অনেক নোটস আমার এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেগুলো যদি তোমরা দেখে না থাকো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তথ্যটি আমি এবার শুরু করছি। হেমচন্দ্র সেকালে শ্রেষ্ঠ শিক্ষিতদের মধ্যে একজন হলেও রাজনৈতিক বা সামাজিক ক্রিয়াকাণ্ডের সঙ্গে তেমনভাবে জড়িত ছিলেন না, কিন্তু তৎসত্ত্বেও সমকালের সাহিত্য রচনার মাধ্যমে যথেষ্ট খ্যাতি প্রতিপত্তি অর্জন করেছিলেন। বহু গ্রন্থ রচনা করলেও তার খ্যাতি প্রধানত নির্ভরশীল বিত্তসংহার কাব্যের উপরই। মহাকাব্য রচনার সম্ভাব্য ত্রুটিগুলি বর্জন করে একটি খাঁটি মহাকাব্য রচনার আদর্শে অনুপ্রাণিত হয়েই হেমচন্দ্র বিত্তসংহার কাব্য নামক মহাকাব্য রচনা করেছিলেন। মোহিতলালের মতে পাশ্চাত্য ভাব ও চিন্তার আবেগমূলক অনুকরণে যেসব কাব্য মহাকাব্য রচিত হয়েছে তাতে খাঁটি কাব্য সৃষ্টির পরিচয় লব্ধ না হলেও নবভাবের প্লাবনে বাঙালি কিভাবে তার স্বকীয়তা বজায় রেখেছিল তার প্রমাণ মেলে হেমচন্দ্রের রচনায়। তবে এ কথা স্বীকার্য যে মধুসূদনে আমরা যে বজ্রাগ্নির সন্ধান পাই, হেমচন্দ্রে তা বড় স্থূল। মোহিতলালের বক্তব্য, হেমচন্দ্রের কাব্যে আমরা খাঁটি বাঙালি প্রাণের পরিচয় পাই, কিন্তু সে প্রাণ বলিষ্ঠ হইলেও অলস, তাহা গভীরভাবে আন্দোলিত হয় নাই। হেমচন্দ্রের কাব্যে পাশ্চাত্য প্রভাব থাকলেও তা ক্ষীণ, বরং তিনি গীতি কবিতার সুর মূর্ছনায় বাঙালি হৃদয় উদ্বেলিত করতে সক্ষম হয়েছিলেন। একসময় রবীন্দ্রনাথও তাই হেমচন্দ্রের বিত্তসংহারে আকৃষ্ট হয়েছিলেন। বাঙালির স্বভাবসিদ্ধ ভাবাবেগ বাঙালির সমাজ চিত্র স্থান পেয়েছে হেমচন্দ্রের কাব্য মহাকাব্যে। স্বদেশপ্রীতির ভাবটিও তার রচনা স্পষ্ট। কোন কোন রচনায় পাশ্চাত্য খ্রিস্ট ধর্মের পরিবর্তে পৌরাণিক হিন্দু ধর্মের আদর্শকে প্রতিষ্ঠিত করেছেন। পাশ্চাত্য রোমান্টিক গীতি কবিতার সুরটি অনুধাবন করে আত্ম উপলব্ধির মাধ্যমে তার কাব্যে প্রয়োগ ঘটিয়েছেন। জাতির সংকটকালে বাঙালিয়ানা রক্ষায় সকল সাহিত্যিকরা যখন দীপ্ত ভাষায় ও খরসান বক্তব্যে বাঙালিয়ানা প্রতিষ্ঠায় সদা সচেষ্ট, পাশ্চাত্যের প্রবল স্রোতে স্বকীয়তা বজায় রেখে রচনায় তৎপর, তখন হেমচন্দ্র সে প্রতিবাদী দলে সামিল হয়ে রচনা বৈচিত্র্যে বাঙালির গৌরব ও বৈভব প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। সেই হিসাবে তাকে খাঁটি বাঙালি কবি বলা চলে, কিন্তু তার প্রকাশ অত্যন্ত ম্লান। প্রাবন্ধিক মোহিতলালের ভাষায়, যে বজ্রাগ্নির আলোকে মধুসূদনের জাগর চৈতন্য স্তম্ভিত হইয়া অন্তরের অন্তরে বাংলার কাব্যলক্ষ্মীর সঙ্গে সাক্ষাৎকার ঘটিয়াছিল, সে বজ্রাগ্নি হেমচন্দ্রের অতিশয় স্থূল আত্মতৃপ্ত বাঙালিয়ানা ভেদ করিতে পারে নাই। স্টুডেন্টস, নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটসগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি শেষে একটি লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে তোমরা শেয়ার করে দেবে। তো আজ এখানে রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।